আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকে আপনাদের সামনে আলোচনা করছি প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, জাতীয় সাংসদ জনাব গোলাম মাওলা রনি সম্পর্কে। জনাব গোলাম মাওলা রনি আমার প্রিয় ব্যক্তিত্বের একজন। ওনার আলোচনায় মাঝে মাঝে শুনি, ওনাকে আমার ভালো লাগে। ওনার বাড়িও ফরিদপুর, আমার বাড়িও ফরিদপুর, এবং বিভিন্ন দিকে ওনার আলোচনাগুলো আমি খুব গভীরভাবে অনেক আলোচনায় শুনে থাকি। এবং আজকেও উনি একটি আলোচনা করেছেন, সেই আলোচনাটাও আমি গভীরভাবে মনোযোগ সহকারে শুনেছি। উনি আলোচনা ভালো করেছেন, সবসময় ভালো করেন। যার কারণে আজকের আলোচনার মধ্যে সব আলোচনাই যে ওনার সুন্দর হবে বা সব কিছুই মেনে নেব এমনটিও কিন্তু নয়। আজকে যে আলোচনাটা করেছেন এই আলোচনার মধ্যে একটা সূক্ষ্ম বিষয় আমি ওনার সাথে দ্বিমত পোষণ করছি, সেজন্যই আমার মূলত এই ভিডিওটি করা। উনি আলোচনা করেছেন জনাব মিজানুর রহমান আজহারীর জনপ্রিয়তার শীর্ষে থাকা নিয়ে আলোচনা করেছেন। এবং উনি যেই মাহফিলই করে থাকেন সেই মাহফিলের মধ্যে লাখ লাখ লোক হয়, এই বিষয়ে আলোচনা করেছেন। এবং মিজানুর রহমান আজহারীর যে উনি দুর্নাম করেছেন এমনটি নয়, উনি প্রশংসাই করেছেন। মিজানুর রহমান আজহারী সম্পর্কে বলেছেন উনি অত্যন্ত সুন্দর, সুমধুর কণ্ঠস্বর, সুন্দর আলোচক, বিভিন্নভাবে উনি তার প্রশংসাটাই করেছেন। কিন্তু এই প্রশংসা করতে গিয়ে উনি একটি বিষয়ের দিকে অবলোকন করেছেন, সেটা হলো যে বলেছেন যে এই জনপ্রিয়তা অনেকেরই মাঝে মাঝে হয়ে থাকে, আবার মাঝে মাঝে এর ভাটাও পড়ে যায়। যারা যেমন উদাহরণস্বরূপ উনি বলেছেন যেমন নাট্যশিল্পী সাপের একসময় জনপ্রিয়তা ছিল খুব তুঙ্গে, সেটা এখন আর নেই। তো ভাটা পড়ে যায় এই কথা উনি টানতে গিয়ে বলেন যে আলোচনা আসলে আর কি করবে, একই তো আলোচনা। সেই কোরআন কোরআন হাদিসের একই আলোচনা সবাই করে থাকে, এটা আর মানুষ একসময় শুনতে চায় না। সেটা উদাহরণস্বরূপ উনি টানতে গিয়ে একটি খুব খারাপ দৃষ্টান্ত যেটা আমার কাছে মনে হয়েছে দিয়েছেন, সেটা হলো উনি বলেছেন যে উনি হিন্দু অধ্যুষিত এলাকায় জন্মেছেন। ওনার বাবা মাঝে মাঝে হিন্দুদের বাড়িতে কীর্তন হতো, এই কীর্তন শোনাতে নিয়ে যেতেন। এবং কীর্তনটা ওনার কাছে ভালো লাগতো না। এই হরে কৃষ্ণ হরে রাম একই গান বার 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 বাজাচ্ছে, এর কি শোনে। তো উদাহরণটা উনি এখানেই টেনেছেন যে ইসলামিক আলোচকও তো একই কথা বার একই কথা বলতেছেন, কোরআন হাদিসের ওই একই কথা বলতেছেন। হ্যাঁ, এবং 1000 বছর পূর্বেও ওই আলোচনাটাই বিভিন্ন কিতাবাদিতে পাওয়া যায়, একই আলোচনা। এই উপমাটা এর সাথে আর এই কোরআন হাদিসের আলোচনার সাথে আর ওই হরে কৃষ্ণ হরে রামের আলোচনার সাথে আমার কাছে অত্যন্ত সাংঘর্ষিক মনে হয়েছে। উপমাটা সুন্দর হয়নি, যার কারণে আলোচনাটা করলাম আর কি। যা হোক, উনি বলেছেন সেই কোরআন, আসলে কোরআন হাদিসের কথা তো 1400 বছর পূর্বে হুজুর সাল্লাহ সাল্লাম বলেছেন, আলোচনাটা তো সে একই থাকবে, কিন্তু মানুষের সময় উপযোগী, যুগ উপযোগী এবং মানুষের কথার ধরন বিভিন্নভাবে হয়ে থাকবে এবং মানুষ শুনবে, এটাই স্বাভাবিক। আলোচনার তো কোরআন হাদিসের বাইরে যাওয়ার আসলে কোনো সুযোগ নেই, কোরআন হাদিসের আলোচনাই করতে হবে। মিজানুর রহমান আজহারী অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেন, এই জন্য মানুষ শোনে। হ্যাঁ, জনপ্রিয়তার ভাটা আপনি বলতে গেছেন, জনপ্রিয়তার ভাটা একসময় হবেই, এটাই স্বাভাবিক। সবসময় সব কিছুই স্থির থাকে না, কখনো কারো জনপ্রিয়তা তুঙ্গে থাকে, কখনো একবার তলানিতে চলে আসে, এটা হতেই পারে। যা হোক, এই বিষয়টাই আসলে উল্লেখ করার মূল উদ্দেশ্য ছিল যে জনাব গোলাম মাওলা রনি প্রিয় ব্যক্তিত্ব আমার, আপনাকে একটু অনুরোধ করছি এই ধরনের উপমা যেইগুলা ইসলামের সাথে সাংঘর্ষিক মনে হয় এর থেকে একটু এড়িয়ে চলুন। তা না হলে আপনি যে এখনও জনপ্রিয়তার শীর্ষে আছেন, অনেকেই আপনাকে পছন্দ করে, এই পছন্দ করা থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে দূরে সরে যাবে। যা হোক, আপনি এই বিষয়টা হয়তো আপনি আমার আলোচনা শুনবেনও না, জানবেনও না, এই আলোচনাটা হয়তো আপনার কান পর্যন্ত পৌঁছাবে না। তবুও বললাম, হ্যাঁ, যে ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় আদি যাতে না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন, অনুধাবন করবেন। আল্লাহ হাফেজ।